সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যা চেষ্টার অভিযোগে দায়েরকৃত মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত 9 জন সাজাপ্রাপ্ত সব আসামিকে খালাস দিয়েছে হাইকোর্ট। বৃহস্পতিবার 5 ফেব্রুয়ারি বিচারপতি মোহাম্মদ মাহবুব উল ইসলাম ও বিচারপতি হামিদুর রহমান এই রায় ঘোষণা করেন। আদালতে আসামিদের পক্ষে ছিলেন ব্যারিস্টার কায়সার কামাল, তাকে সহযোগিতা করেন অ্যাডভোকেট মাহবুবুর রহমান খান, অ্যাডভোকেট মাকসুদ উল্লাহ। এর আগে গত 30 জানুয়ারি এ মামলার সাজাপ্রাপ্ত আসামিদের আপিল ও ডেথ রেফারেন্সের শুনানি শেষ হয়। তৎকালীন বিরোধী দলীয় নেত্রী ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা 1994 সালের 23 সেপ্টেম্বর রূপসা এক্সপ্রেস ট্রেন যোগে খুলনা থেকে সৈয়দপুর যাচ্ছিলেন। পথে সভা করার কথা থাকলেও বিএনপি নেতা জাকারিয়া পিন্টু সহ তার নেতৃত্বে মামলার অন্যান্য আসামিরা শেখ হাসিনাকে হত্যার উদ্দেশ্যে ঈশ্বরদী স্টেশন এলাকায় ট্রেনে গুলি ও বোমা বর্ষণ করেন বলে মামলায় অভিযোগ করা হয়। এ ঘটনায় ঈশ্বরদী জিআরপি থানার তৎকালীন ভারপ্রাপ্ত কর্মকর্তা নজরুল ইসলাম বাদী হয়ে ওই দিনই একটি মামলা করেন। পরে মামলাটির তদন্ত শুরু করে সিআইডি। 1997 সালের 3 এপ্রিল 52 জনের বিরুদ্ধে আদালতে চার্জশিট দেওয়া হয়। এর মধ্যে 5 জন মারা গেলে তাদের চার্জশিট থেকে অব্যাহতি দেওয়া হয়। 2019 সালের 3 জুলাই জাকারিয়া পিন্টু সহ 9 জনকে মৃত্যুদণ্ড দেন আদালত। সেই সঙ্গে 25 জনকে যাবজ্জীবন কারাদণ্ড এবং 13 জনকে 10 বছর কারাদণ্ড ঘোষণা করা হয়। পরে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিদের ডেথ রেফারেন্স হাইকোর্টে পাঠানো হয়। পাশাপাশি খালাস চেয়ে আপিল করেন আসামিরা।